বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা 2018 সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা বয়স নির্ণয় সংক্রান্ত প্রশ্নের সমাধান দেখে নেব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াই এর বর্তমান বয়স কত? দেখো, আমরা ক্রস প্রোডাক্ট মেথড এর আগে শিখেছি। সেটা ছিল কি, দুটো রেশিও থাকবে এবং 5 বছর আগে বা 5 বছর আগে এরকম কিছু একটা টার্ম থাকবে, তাহলে আমরা ক্রস প্রোডাক্ট মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি বয়স সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে। কি সেই জিনিসটা আরেকবার দেখে নাও। যেমন এখানে এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4 দিয়েছে। এই এক্স ওয়াই বয়সের অনুপাত 3:4 আমি লিখলাম। এবারে দেখো বলেছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। আর একটা অনুপাত পেলাম, সেটা হচ্ছে 5:7, যেটা কিনা 5 বছর আগে। এই আমি এখানে 5 লিখলাম, এখানেও 5 লিখলাম। দুটো রেশিও পেলাম এবং 5 বছর আগে বা 5 বছর পরে যেটা বলবে সেটা এখান থেকে লিখলাম। আমরা এই ক্রস গুণ করব, 3 7 21। এই ক্রস গুণ করব 4 5 20। 21 থেকে 20 বাদ দিলে 1 ইউনিট, সেটা এখানে লিখব। এবার এই ক্রস গুণ করব 5 5 25। এই ক্রস গুণ করব 5 7 35। 35 থেকে 25 বাদ দিলে 10, সেটা আমি এইখানে লিখব। তাহলে 1 ইউনিটের ভ্যালু পেলাম 10 বছর। বোঝা গেছে? বলেছে ওয়াই এর বর্তমান বয়স কত। দেখো, ওয়াই এর বর্তমান বয়স 4 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 10 বছর হয় তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 40 বছর। অর্থাৎ ওয়াই এর বর্তমান বয়স 40 বছর, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্ন, সোহন পার্থর থেকে বয়সে 10 বছরের ছোট। 8 বছর আগে সোহনের বয়সের 3 গুণ পার্থর বয়সের 2 গুণ অপেক্ষা 4 বেশি ছিল। সোহনের বর্তমান বয়স কত? এখানে সোহন আর পার্থ সম্বন্ধে কথা বলা হয়েছে। আমি সোহন আর পার্থ লিখলাম। বলেছে সোহন পার্থর থেকে বয়সে 10 বছরের ছোট, তার মানে সোহনের বয়স যদি আমি x বছর ধরি তাহলে পার্থ 10 বছরের বড় হবে, তাই না? সোহন পার্থর থেকে 10 বছরের ছোট মানে পার্থ সোহনের থেকে 10 বছর বড়, সেটাই লেখা হয়েছে। 8 বছর আগের কথা বলা হয়েছে। দেখো, যখনই 8 বছর আগে বা পরে বলবে তাহলে এদের বয়সটা সেই হিসেবে আগে তৈরি করে নাও। 8 বছর আগে মানে কি? 8 বছর আগে মানে এখন যদি x থাকে, 8 বছর আগে সোহনের বয়স ছিল x - 8 এবং 8 বছর আগে পার্থর বয়স 8 মাইনাস করলে কি হবে? x + 10 থেকে 8 মাইনাস করলে হবে x + 2। এটা হলো 8 বছর আগে সোহন আর পার্থর বয়স। বলেছে 8 বছর আগে সোহনের বয়সের 3 গুণ পার্থর বয়সের 3 গুণ, এটা পার্থর যা বয়স ছিল তার দ্বিগুণের থেকে 4 বেশি। এটা জাস্ট সমাধান করতে হবে। 3x থেকে 2x বাদ দিলে x সমান এই -3 আসতে 24টা এইদিকে চলে যাবে +24। এইটা 2 দুগুণে 4 আর এই 4টা ছিল এখানে আমি লিখে দিলাম। অর্থাৎ এইটা আসছে 32। x এর ভ্যালু 32 চেয়েছে। সোহনের বর্তমান বয়স কত? সোহনের বর্তমান বয়স x বছর দেখছি, যার মান পেয়েছি 32 বছর, যেটা অপশন নাম্বার 3 তে আছে। পরের প্রশ্ন, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাদের বর্তমান বয়স কত? দেখো, এটাও ক্রস প্রোডাক্ট মেথডে কিন্তু আমরা করতে পারি। কিভাবে? এখানে পিতা আর পুত্রের বয়সের কথা বলেছে, আমি এখানে ফাদার আর সান এটা লিখলাম। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স 4, অর্থাৎ রেশিও 4:1। এটা বর্তমান বয়সের রেশিও। 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পুত্রের বয়স যদি 1 থাকে তাহলে পিতার বয়স দ্বিগুণ হবে, অর্থাৎ 2 হবে। এই রেশিওটা কখন হচ্ছে? 20 বছর পরে। তার মানে 20 বছর পরে বাবার বয়সও 20 বাড়ছে, ছেলের বয়সও 20 বাড়ছে। দেখো, দুটো রেশিও পেলাম এবং এখানে একটা সংখ্যা পেলাম। তাহলে এটাকে আমরা ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে কি, 4 একে 4, 2 একে 2। 4 আর 2 এর ডিফারেন্স হবে 2, সেটা এখানে লিখব। বোঝা গেছে? এবার এই ক্রস গুণ করব, 20 দুগুণে 40 এবং 20 একে 20। 40 থেকে 20 বাদ দিলে 20, অর্থাৎ 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 20, 1 ইউনিটের ভ্যালু 10।
1 ইউনিটের ভ্যালু যদি 10 হয়, বলেছে তাদের বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 4 ইউনিট, 1 এর ভ্যালু যদি 20 হয়, 4 এর ভ্যালু হবে 4 20 80, 1 এর ভ্যালু 20, সেটা এখানে বসিয়ে দিলাম। সরি, এটা 1 এর ভ্যালু 10 হবে, 2 এর ভ্যালু 20 হলে 1 এর ভ্যালু 10, তাহলে এইখানটা হবে 4 এর ভ্যালু 40 এবং 1 এর ভ্যালু 10। তাহলে 40 আর 10 এটা আমাদের উত্তর হবে, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে জেলেনা ও জার্ডেনের বয়সের সমষ্টি 70 বছর। 5 বছর আগে জার্ডেনের বয়স জেলেনার বয়সের দ্বিগুণ ছিল। জার্ডেনের বর্তমান বয়স কত? এখানে জেলেনা আর জার্ডেনের বয়সের সমষ্টি অর্থাৎ এখন দেওয়া আছে 70 বছর। আচ্ছা, 5 বছর আগে দুজনেরই বয়স 5 করে কম ছিল, অর্থাৎ দুজনের মোট 10 বছর বয়স কম ছিল। তাহলে আমি বলবো 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 60 বছর। বোঝা গেছে? এটা কি 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 60। এবারে বলেছে যে 5 বছর আগে জার্ডেনের বয়স জেলেনার বয়সের দ্বিগুণ ছিল। আমি জেলেনা এবং জার্ডেনের কথা এখানে লিখছি। জার্ডেনের বয়স জেলেনার বয়সের দ্বিগুণ ছিল, অর্থাৎ জেলেনার বয়স যদি 1 হয়, জার্ডেনের বয়স হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 2। এটা 5 বছর আগে। 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? 2 আর 1 3। কিন্তু আমি এই সবে এখানে বার করেছি দুজনের বয়সের সমষ্টি ছিল 60 বছর। তাহলে আমি দেখছি 3 ইউনিট, আর একটু আগে বার করলাম 60 বছর, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 60, 1 ইউনিটের ভ্যালু 20। কি চেয়েছে? জার্ডেনের বর্তমান বয়স কত? দেখো, জার্ডেনের বর্তমান বয়স 2 ইউনিট, 1 এর ভ্যালু যদি 20 হয়, তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 40 বছর, যেটা এটা 5 বছর আগের বয়সের রেশিও ছিল। তাই এই যে 2টা বেরোচ্ছে, এটা হচ্ছে জার্ডেনের 5 বছর আগের বয়স। 5 বছর আগে জার্ডেনের যদি 40 থাকে, তাহলে এখন কত? এখন 5 যোগ করে আমি বলবো জার্ডেনের বয়স 45 বছর, যেটা অপশন নাম্বার 4 আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 5 প্রশ্নে বলেছে সুরজ তার ছেলে অর্জুনের থেকে বয়সে 3 গুণ বড়। 8 বছর পরে তার বয়স তার ছেলের বয়সের 2.5 গুণ হবে। আরো 8 বছর পর তার বয়স তার ছেলের বয়সের কত গুণ হবে? খুব ভালো প্রশ্ন। যেখানটায় সমস্যা হয় প্রশ্নটা, সেটা একটু দেখে নাও। সুরজ তার ছেলে অর্জুনের থেকে বয়সে 3 গুণ বড়। 3 গুণ বয়স বলেনি, 3 গুণ বড় বলেছে। এই জায়গাটায় কিন্তু ডিফারেন্স চলে আসে। দেখো, সুরজ আর অর্জুনের কথা বলা হয়েছে। অর্জুনের বয়স যদি 1 হয়, সুরজের বয়স অর্জুনের থেকে 3 গুণ বড়, অর্থাৎ সুরজ অর্জুনের থেকে 3 গুণ, 1 যদি হয় তার দ্বিগুণ হচ্ছে 3 বড় হবে। তাহলে সুরজের বয়স কত হবে? 1 + 3 = 4 হবে। 3 গুণ বড়, এইটার 3 গুণ মানে হচ্ছে 3, 3 বড় হবে অর্জুনের তুলনায়। তাহলে অর্জুন যদি 1 হয়, ও 3 বড় হলে সুরজের বয়স হবে 4। বোঝা গেছে? তাহলে ওদের রেশিও হচ্ছে 4:1। এটা আমি এইখানটা করে আলাদা করে লিখছি। সুরজ আর অর্জুনের বয়সের অনুপাত 4:1। 8 বছর পরে তার বয়স তার ছেলের বয়সের 2.5 গুণ হবে। আচ্ছা, 8 বছর পরে যদি অর্জুনের বয়স 2 হয়, তাহলে তার 2.5 গুণ কত হবে? 5। বোঝা গেছে? 2 হলে তার 2.5 গুণ 5 হবে, অর্থাৎ রেশিও হবে 2:5। তুমি বলবে যে 2 কেন ধরলাম, এতক্ষণ তো 1 ধরছিলাম কেন, সেটা শুনে নাও। যদি আমি 1 ধরতাম, তাহলে তার 2.5 গুণ কত হতো? 2.5। তাহলে রেশিও হতো এইটা। এখানে দশমিক তুলে এখানে 10 করতে, তাহলে 5 দিয়ে কাটলে এটা কিন্তু 5:2 আসতো। এই জিনিসটা এইখানে না করে আমি এই জায়গায় একেবারে করে দিয়েছি। অর্থাৎ 8 বছর পরে সুরজের বয়স আর অর্জুনের বয়সের রেশিও হবে 5:2। যেহেতু 8 বছর পরে বলেছে, তাই আমি এখানে 8 দেবো, এখানেও 8 দেবো। কেন? আমি ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করতে চাইছি, যেখানে দুটো রেশিও দেখতে পাচ্ছি এবং 8 বছর আগে পরের কথা বলা থাকবে, সেখানে কিন্তু আমি এই জিনিসটা অ্যাপ্লাই করব। তাহলে এই ক্রস গুণ করলে 4 দুগুণে 8, এটা গুণ করলে 5 একে 5, 8 থেকে 5 বাদ দিলে 3, এই ক্রস গুণ করলে 5 8 40, এটা 8 দুগুণে 16। এবারে দেখো, এই যে ক্রস গুণ করার পর 40 8 দুগুণে 16, এই হিসেব সবসময় না করলেও চলে। যদি এই ফিগার দুটো ইকুয়াল থাকে, তাহলে এই দুটোকে বিয়োগ করে নাও। এই দুটো বিয়োগ করলে কত হবে? 5 থেকে 2 বাদ দিলে 3, 3 এর সঙ্গে এই সংখ্যাটা গুণ করে তুমি বলবে 3 8 24।
যে ক্যালকুলেশনটা এই ক্রস গুণ করে এই ক্রস গুণ করে বিয়োগ করতে হতো, সেই ক্যালকুলেশনটা তুমি এইভাবে করতে পারো যদি এই দুটো সংখ্যা সমান হয়। এরা যদি সমান হয় তাহলে এই দুটো সংখ্যাকে বিয়োগ করবে, করে এই সংখ্যাকে গুণ করে এখানে বসাবে। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 24 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 8। 1 ইউনিটের ভ্যালু যদি 8 হয় তাহলে সুরজের এখন বয়স কত? 4 ইউনিট, অর্থাৎ 4 আসতে 32 বছর। আর অর্জুনের এখন বয়স 1 ইউনিট, অর্থাৎ 8 বছর। বলেছে যে এইখানে কি দেখো, এটা কিন্তু বর্তমান বয়স, এরপরে 8 বছর গেছিল, তারপরে আরো 8 বছর গেছে, এখান থেকে 8 বছর পরে এই রেশিও দিয়েছিল। উত্তর চেয়েছে এর আরো 8 বছর পরে, অর্থাৎ মোট 8 + 8 16 বছর পরে সুরজের বয়স কত হবে? 32 + 16 অর্থাৎ 48 বছর। এবং 16 বছর পরে অর্জুনের বয়স কত হবে? 8 + 16 24 বছর। বলেছে এই অবস্থায় তার ছেলের বয়সের কত গুণ হবে? দেখো 24 এর কত গুণ 48? তুমি বলবে দ্বিগুণ। তাহলে আমি বলবো আরো 8 বছর পর সুরজ তার ছেলের বয়সের দ্বিগুণ হবে, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। পরের প্রশ্ন 6 প্রশ্নে বলেছে আমার বর্তমান বয়সের 3/7 অংশ আমার ভাইয়ের বর্তমান বয়সের 4/5 অংশের সমান। 3 বছর আগে আমার বয়স যা ছিল 10 বছর পরে ভাইয়ের বয়স যা হবে তা সমান। আমার বর্তমান বয়স কত? দেখো আমার কথা বলেছে আর আমার ভাইয়ের কথা বলেছে, এখানে আমি লিখলাম, হাতের লেখা দাঁত বার করা হবে কেন আমি এটা প্রথম ইউজ করছি, একটু অ্যাডজাস্ট তোমাদের করে নিতে হবে। আর এটা হচ্ছে ভাইয়ের বয়স। আমার বয়স যদি আমি এক্স ধরি, পালিয়ে যেও না, এক্স ওয়াই দুটোই ধরবো, ভেবো না যে এক্স ওয়াই ধরেই অঙ্ক করব। আমি বোঝানোর সুবিধের জন্য আমার বয়স এক্স বছর, ভাইয়ের বয়স ওয়াই বছর ধরলাম। বলেছে আমার বর্তমান বয়সের 3/7 অংশ লিখলাম, এইটা সমান ভাইয়ের বর্তমান বয়সের 4/5 অংশ বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে এক্স বাই ওয়াই বার করতে পারি, সেটা কত হবে? 4 × 7 = 28 বাই 3 × 5 = 15। এটা কি, আমার বয়স যেহেতু এক্স ধরেছি তাহলে আমি দেখছি আমার বয়স যদি 28 ইউনিট হয় তাহলে ভাইয়ের বয়স 15 ইউনিট, অর্থাৎ আমার আর ভাইয়ের বয়সের রেশিও 28:15। রেশিও মানে কি? মিনিমাম ফিগার। তাহলে আমার বয়স যেটা এখানে অপশনের মধ্যে চেয়েছে সেটা অবশ্যই 28-এর গুণিতক হতে হবে, হ্যাঁ কি না? রেশিও এটা 28:15, মানে আমার বয়স আর ভাইয়ের বয়সের যা রেশিও হবে এমন একটা সংখ্যা দিয়ে দুটোকেই গুণ করব, আমার বয়সও বেরোবে, ভাইয়ের বয়সও বেরোবে। কিন্তু যেহেতু প্রশ্নে আমার বয়স চেয়েছে, আমি দেখছি আমার বয়স 28 ইউনিট, তার মানে প্রশ্নের মধ্যে এমন একটা উত্তর থাকবে যেটা 28-এর গুণিতক হবে, একটাই আছে, তাহলে উত্তর হবে অপশন নাম্বার 2। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে অমরের বয়স তার বাবার বয়সের থেকে 27 বছর কম, 7 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 2.5 গুণ হবে, অমরের বর্তমান বয়স কত? দেখো বাবা আর অমরের মধ্যে যে বয়সের যে ডিফারেন্স সেটা আজকে 27 বছর, মানে আগামী যতগুলো বছর আসবে সবসময় কিন্তু 27 বছর ডিফারেন্স থাকবে। তাই তো আমরা জানি যে ডিফারেন্স, যে বয়সের যে ডিফারেন্স তোমার আর আমার মধ্যে আজকে আছে, 10 বছর পরেও কিন্তু বয়সের ডিফারেন্স সেটাই থাকবে। এখানে বাবা আর অমরের কথা বলা হয়েছে, বলেছে 7 বছর পরে, খেয়াল রেখো 7 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 2.5 গুণ হবে, অর্থাৎ অমরের বয়স যদি 7 বছর পরে 2 হয় তার বাবার বয়স 2.5 গুণ অর্থাৎ 5 হবে। আমি 1 2.5 করে করতে পারতাম, কিছুক্ষণ আগে একটা অঙ্কে দেখিয়েছি। 2.5 যেহেতু গুণ করতে বলেছে, আমি এটা 2 ধরলে 2.5 দুগুণে 50 হবে, এইটা আমি এখানে লিখতে পারি। অর্থাৎ রেশিওটা 5:2 7 বছর পরে। তাহলে 7 বছর পরে বাবা আর অমরের মধ্যে বয়সের ডিফারেন্স কত হবে? 5 - 2 3 ইউনিট। কিন্তু আমি একটু আগে কি বললাম, বয়সের ডিফারেন্স যেহেতু এখানে 27 বছর ছিল, এই ডিফারেন্সটা সবসময় থাকবে। আমি দেখছি বয়সের ডিফারেন্স 3 ইউনিট, আর প্রশ্নে বলেছিল যে বয়সের ডিফারেন্স 27 বছর হবে, তাহলে 3 ইউনিটের ভ্যালু 27 হলে 1 ইউনিটের ভ্যালু 9, 1 ইউনিটের ভ্যালু 9 হলে 2 ইউনিটের ভ্যালু কত? 9 দুগুণে 18। এটা কি বার করলাম? অমরের 7 বছর আগে কত বয়স ছিল, কেন এই রেশিওটা হচ্ছে 7 বছর আগের রেশিও। 7 বছর আগে অমরের বয়স 18 ছিল, বলেছে তার বর্তমান বয়স কত? 7 বছর পরে যদি 18 হয় তাহলে এখন বয়স 7 কমিয়ে দাও, তাহলে কত হবে? 18 থেকে 7 কমালে 11 বছর, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। পরের প্রশ্ন
8 প্রশ্নে বলেছে ওয়াকার ও নাসিমার বয়সের পার্থক্য 8 বছর। 30 বছর আগে যখন তাদের বিয়ে হয় তখন ওয়াকারের বয়সের 4 গুণ নাসিমার বয়সের 5 গুণের সমান ছিল। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো এই জায়গাতেও একই কথা, ওয়াকার আর নাসিমার বয়সের পার্থক্য 8 বছর, মানে সারা জীবন তাদের বয়সের পার্থক্য 8 বছর থাকবে। এবারে যেটা বলেছে 30 বছর আগে যখন তাদের বিয়ে হয় তখন ওয়াকারের বয়সের 4 গুণ, ওয়াকারের বয়স আমি ডাব্লু ধরলাম, ওয়াকারের বয়সের 4 গুণ এটা নাসিমার বয়সের 5 গুণের সমান ছিল। এটা কখন? 30 বছর আগে। বোঝা যাচ্ছে? তাহলে আমি এখান থেকে W/N এটা বার করতে পারি। W/N কত হবে? 5/4। মানে 30 বছর আগে ওয়াকার আর নাসিমার বয়সের অনুপাত ছিল 5:4। তাদের বয়সের ডিফারেন্স কত ছিল? এইখানে দেখতে পাচ্ছি বয়সের ডিফারেন্স ছিল 1 ইউনিট, কিন্তু বয়সের ডিফারেন্স প্রথমেই বলে দিয়েছিল যে 8 বছর। তাহলে আমি দেখতে পাচ্ছি 30 বছর আগে বয়সের ডিফারেন্স 1 ছিল, কিন্তু আমরা জানি সারা জীবন ওদের বয়সের ডিফারেন্স 8 থাকবে, তাই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8। 30 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? 5 + 4 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? 72 বছর। অর্থাৎ আমি এখান থেকে বার করলাম যে 30 বছর আগে ওয়াকার আর নাসিমার বয়সের সমষ্টি ছিল 72 বছর। বলেছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? বর্তমানে মানে কি? 30 বছর আগে ছিল, এখন চাইছো, এখন ওয়াকারের বয়স 30 বাড়বে, নাসিমার বয়সও 30 বাড়বে, অর্থাৎ দুজনের 30 + 30 60 বেড়ে যাবে। দুজনের 30 বছর আগে বয়সের সমষ্টি 72 ছিল, এখন 60 বেড়ে গেল, অর্থাৎ বর্তমানে তাদের বয়সের সমষ্টি 132 বছর, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে বাবা মায়ের থেকে বয়সে 5 বছরের বড়। মায়ের বর্তমান বয়স মেয়ের বর্তমান বয়সের 3 গুণ। মেয়ের বর্তমান বয়স 12 বছর হলে মেয়ে জন্মানোর সময় বাবার বয়স কত ছিল? দেখো এখানে বাবা আর মা এনাদের বয়সের কথা বলা হয়েছে। বাবা মায়ের থেকে বয়সে 5 বছরের বড়, মানে মায়ের বয়স যদি x হয় বাবার বয়স হবে x + 5। এবার বলেছে মায়ের বর্তমান বয়স মেয়ের বর্তমান বয়সের 3 গুণ, আবার মেয়ের বয়স 12 দিয়েছে। মেয়ের বয়স যদি 12 হয় মায়ের বয়স মেয়ের 3 গুণ, অর্থাৎ মায়ের বয়স কত? মায়ের বর্তমান বয়স 36 বছর। অর্থাৎ x যেটা মায়ের বয়স দেখছিলাম সেটা হচ্ছে 36 বছর। তাহলে আমি বলতে পারি x এর ভ্যালু 36। x এর ভ্যালু যদি 36 হয় তাহলে বাবার বয়স কত হবে? 36 + 5 = 41। এটা বাবার বর্তমান বয়স। বলেছে মেয়ে জন্মানোর সময় বাবার বয়স কত ছিল? এখন বাবার বয়স 41, মেয়ের এখন বয়স 12, যদি 12 মাইনাস করি তাহলে মেয়ে জন্মানোর সময় বাবার বয়স পাবো। তাহলে মেয়ে জন্মানোর সময় বাবার বয়স ছিল 29 বছর, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 10 প্রশ্নে বলেছে সুরেশের বর্তমান বয়স 25 বছর, যেখানে তার ভাইয়ের বর্তমান বয়স 7 বছর। কত বছর পরে সুরেশের বয়স তার ভাইয়ের বয়সের 2.5 গুণ হবে? সুরেশের বয়স তার ভাইয়ের, আমি এখানে ভাইকে বি দিয়ে লিখছি, ভাইয়ের বয়স যদি 2 হয় সুরেশের বয়স হবে 2.5 গুণ, অর্থাৎ 5। এটা বলেছে কত বছর পরে এই রেশিওটা হবে, এটাই প্রশ্ন। দেখো আমি দেখতে পাচ্ছি কি সুরেশ আর তার ভাইয়ের বয়সের রেশিও 5/2 হবে। সুরেশের বর্তমান বয়স 25 বছর দেওয়া আছে। দেখো আমি এই রেশিওটাকে যা সংখ্যা দিয়ে গুণ করব এই রেশিওটাকে পুরো গুণ করতে হবে। যেমন আমি যদি এইটাকে 5 দিয়ে গুণ করি তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ কি না? তবে আমি বলবো সুরেশের বয়স 25 হলে তার ভাইয়ের বয়স হবে 5 × 2 = 10 ইত্যাদি। যদিও এখানে 25 বছর দেওয়া আছে, ভাইয়ের বয়স 7 আছে, তোমরা বলবে এখানে 25 আর 10 আসছে, তার কারণ আছে। দেখো এখান থেকে তোমরা অঙ্কটাকে এরকম ভাবতে পারতে যে এখন যদি 25 হয় x বছর পরে সুরেশের হবে 25 + x, ভাইয়ের বয়স যদি 7 হয় x বছর পরে ভাইয়ের হবে 7 + x। তাহলে রেশিও কত হবে? আমি বার করেছি রেশিও 5/2, এটাকে ক্যালকুলেশন করলে উত্তর আসবে অবশ্যই। কিন্তু আমি যেটা বলছি, আমি সুরেশের যেহেতু বয়সটা 2.5 গুণ করেছে, এখানে বলেছিলাম সুরেশের বয়স হবে 5 আর ভাইয়ের হবে 2, এটা কত বছর পরে সেটা আমাদের বার করতে হবে।
আমি এই সংখ্যাটাকে গুণ করব, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব এবং ভেরিফাই করার চেষ্টা করব যে এই বয়স যেটা 25 আর 7 আছে সেটা মেলে কিনা। কি বলছি, যেমন মনে করো আমি এখানে যদি 6 দিয়ে রেশিওটাকে গুণ করতাম তাহলে একেও 6 দিয়ে গুণ করব, অর্থাৎ আমি দেখব যে যদি আমি 6 দিয়ে গুণ করি এটা হবে 30 আর এটা হবে 6 দুগুণে 12। তাহলে এখন 25 আছে, খেয়াল করো সুরেশের বয়স এখন 25 আছে আর ভাইয়ের বয়স এখন 7 আছে। আমি যদি 5 বছর পরে বলি সুরেশের বয়স কত হবে, তোমরা বলবে 5 অ্যাড হবে। আর আমি যদি বলি সুরেশের ভাইয়ের বয়স কত হবে, তোমরা বলবে 5 অ্যাড হয়ে গিয়ে 7 আর 5 12 আসছে এটা। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই যে বয়সটা এলো এটা হচ্ছে 5 বছর পরে, তাই উত্তর কিন্তু আমি এখান থেকে বলতে পারবো। বুঝেছো, রেশিও যেটা আছে সেটাকে গুণ করো, গুণ করার পর যেমন আমি এখানে কি করলাম 5 দিয়ে গুণ করেছিলাম 25 আর 10 আসছে, কিন্তু 25 আর 10 এটা কিন্তু মিলছে না। তার কারণ কি, 25 সুরেশের বয়স হলো 10 কিন্তু সুরেশের ভাইয়ের এখন বয়স না, যেহেতু রেশিও তাই এটা গন্ডগোল হচ্ছে। তাই 5-এর পরে যেহেতু 25 এখনকার বয়স, তাই তুমি এটাকে 5-এর পরবর্তী ফিগার 6 দিয়ে গুণ করো। এখানে যেমন 6 দিয়ে গুণ করে 30 পেলাম, এখানে 12 পেলাম। আমি খালি ভেরিফাই করে নেবো এখন 25 আর 7 থাকলে এই দুটো সংখ্যার সঙ্গে সমান সংখ্যা অর্থাৎ 5 যোগ করলে এইটা আসছে কিনা। যদি না আসে 6-এর বদলে 7 গুণ করতে হতো। বোঝা গেছে, তাহলে 5 বছর হলো। যদি এইটা মনে হয় যে এটা ভালো লাগছে না তাহলে এই ক্রস গুণ করে নিও, একই হবে। 11 প্রশ্নে বলেছে অঙ্কিতা বয়সে অনুর তুলনায় 2 বছরের ছোট, 4 বছর পরে অনুর বয়স 3 বছর আগে অঙ্কিতার যা বয়স ছিল তার দ্বিগুণ হবে। অঙ্কিতা ও অনুর বর্তমান বয়স কত? এখানে অঙ্কিতা আর অনুর কথা বলা হয়েছে। বলেছে অঙ্কিতা বয়সে অনুর তুলনায় 2 বছরের ছোট, তার মানে অঙ্কিতার বয়স যদি x হয় অনুর বয়স হবে x+2। অঙ্কিতা ছোট তাই অঙ্কিতাকে x ধরলাম, অনু বড় তাই অনুর বয়সের সঙ্গে 2 অ্যাড করলাম। বোঝা গেছে। এবারে বলেছে 4 বছর পরে, দেখো যাই 4 বছর পরে বলছে সেই জায়গায় দেখে নাও যে 4 বছর পরে অনুর বয়স 3 বছর আগে অঙ্কিতার যা বয়স ছিল তার দ্বিগুণ হবে। 4 বছর পরে অনুর বয়স কত হবে, অনুর এখন বয়স x+2, 4 বছর পরে কত হবে, 4 যোগ হয়ে গিয়ে হবে x+6। বোঝা গেছে। 4 বছর পরে অনুর বয়স 3 বছর আগে অঙ্কিতার যা বয়স ছিল, এখন যদি x থাকে 3 বছর আগে ছিল x-3, বলেছে এই বয়সের দ্বিগুণ হবে, এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। এটা ক্যালকুলেশন করলে 2x - x সমান x, এখান থেকে -6 এদিকে গেলে 6 + 6 সমান 12 হবে। তাহলে x এর ভ্যালু 12 পেলাম। বলেছে অঙ্কিতা ও অনুর বর্তমান বয়স কত, অঙ্কিতার বর্তমান বয়স x অর্থাৎ 12 বছর, অর্থাৎ 12 দিয়ে উত্তরটা শুরু হবে। একটাই অপশন আছে যেটা অপশন নাম্বার 3। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে a ও b দুই বন্ধু এবং a b এর থেকে বয়সে 2 বছরের বড়। a এর বাবা d এর বয়স a এর দ্বিগুণ এবং b এর বয়স তার বোন c এর বয়সের দুগুণ। যদি d ও c এর বয়সের পার্থক্য 40 বছর হয় তবে a এর বয়স কত? এখানে বলেছে যে a b এর থেকে 2 বছরের বড়, অর্থাৎ b এর যা বয়স হবে তার থেকে 2 বড়। ভালো। a এর বাবা d এর বয়স a এর দ্বিগুণ, অর্থাৎ d a এর দ্বিগুণ এবং b এর বয়স তার বোনের বয়সের দ্বিগুণ, b এর বয়স তার বোনের বয়সের দ্বিগুণ, এটা বলেছে। আর বলেছে d ও c এর বয়সের পার্থক্য 40 বছর, d আর c এর বয়সের পার্থক্য 40 বছর। বলেছে a এর বয়স কত, তার মানে আমাকে যে ফিগারগুলো আছে এখান থেকে a এই ফিগারটাকে নিয়ে আসতে হবে। দেখো a যখন নিয়ে আসতে হবে আমি দেখতে পাচ্ছি এখানে d আছে, d সমান 2a আমি দেখতে পাচ্ছি, তাই আমি এখানে 2a বসিয়ে দেবো। তার কারণ আমাকে a এর মানই নির্ণয় করতে হবে। মাইনাস c আছে, আমি দেখতে পাচ্ছি b সমান 2c, তাহলে c সমান কত হবে, b/2 লিখতে পারি। আবার দেখো আমি যেহেতু a তে ভ্যালু বার করব, এখানে b সমান কত হবে, b সমান হবে a-2, তাই না। a সমান b+2 হলে b সমান a-2, তাই আমি এই জায়গায় b এর জায়গায় a-2 বসিয়ে দিলাম।
তাহলে সি এর মান কত পেলাম, a-2/2। আমি এই সি এর জায়গায় a-2/2 বসিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে এখান থেকে a এর মান চলে আসবে, এটা ক্যালকুলেশন করলে আসবে 4a - a প্লাস 2 সমান 40 দুগুণে 80। 3 এর ভ্যালু হবে 78, তাহলে a এর ভ্যালু হবে 26। তাহলে a এর বর্তমান বয়স 26 বছর বেরোলো, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে আজ থেকে y বছর আগে জুনের বয়স জানকীর বয়সের 2/7 গুণ ছিল, আজ থেকে y বছর পরে জুনের বয়স জানকীর বয়সের 2/3 গুণ হবে, জুন ও জানকীর বর্তমান বয়সের অনুপাত কত? জুন আর জানকীর কথা বলা হয়েছে। আজ থেকে মানে এই হচ্ছে বর্তমান, আজ থেকে y বছর আগে, এটা y বছর আগে জুনের বয়স জানকীর বয়সের 2/7 গুণ ছিল, অর্থাৎ জানকীর বয়স যদি 7 থাকে জুনের বয়স ছিল 2। আমি এটাকে মনে করলাম জুনের বয়স 2x থাকলে জানকীর বয়স ছিল 7x। তাহলে y বছর আগে যদি জুনের বয়স 2x এবং জানকীর বয়স 7x থাকে, তাহলে বর্তমানে জুনের বয়স কত? y বছর আগে 2x ছিল, তাহলে বর্তমানে হবে 2x প্লাস y। জুনের বয়স, জানকীর বয়স হবে 7x প্লাস y। দেখো তোমাদেরকে বলেছে জুন ও জানকীর বর্তমান বয়সের অনুপাত কত, অর্থাৎ এইটা কিন্তু উত্তর চেয়েছে। 2x প্লাস y ইজ টু 7x প্লাস y, এটার মান কত হবে, এটা কিন্তু উত্তর। খেয়াল রেখো, এটা উত্তরের লাইন হবে। এবার বলেছিল যে আজ থেকে y বছর পর জুনের বয়স জানকীর বয়সের 2/3 গুণ হবে। এখন যদি 2x প্লাস y হয়, তাহলে y বছর পরে আরো y যোগ হয়ে যাবে। এখন 2x প্লাস y যোগ হলে হবে 2x প্লাস 2y। এবং জানকীর বয়স কত হবে? 7x প্লাস y ছিল, y বছর পরে আরো y যোগ হয়ে গিয়ে 7x প্লাস 2y হবে। তাহলে জুন আর জানকীর বয়সের রেশিও কত হবে? 2x প্লাস 2y জুনের বয়স, আর জানকীর বয়স হচ্ছে 7x প্লাস 2y। কিন্তু প্রশ্নে দিয়েছে যে y বছর পরে ওদের রেশিও হবে 2:3। দেখেছো, জুনের বয়স জানকীর বয়সের 2/3 গুণ ছিল, মানে জুনের বয়স আর জানকীর বয়সের রেশিও 2/3। আমি এটা এখানে পুট করে দিলাম। এবার দেখো ক্যালকুলেশন হবে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 14x থেকে 6x বাদ দিলে 8x, এটা এদিকে লিখলাম। আর এটা হবে 2 দুগুণে 4y, 3 দুগুণে 6y, 6y থেকে 4y বাদ দিলে 2y। এটা যদি কাটি তাহলে y এর ভ্যালু কত পেলাম? y এর ভ্যালু পেলাম 4x। কি চেয়েছিল? জুন ও জানকীর বর্তমান বয়সের রেশিও, আমি বলেছিলাম এইটা উত্তর হবে। তাহলে আমি দেখছি এইখানে ছিল 2x প্লাস y, খেয়াল করো 2x প্লাস y ছিল, y এর মান কত পেলাম? 4x, সেটা এখানে বসিয়ে দিলাম। আর জানকীর বয়স ছিল 7x প্লাস y, 7x প্লাস y এর ভ্যালু কি পেয়েছি? y এর ভ্যালু পেয়েছি 4x, সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে রেশিও কত হবে? 6x বাই 11x, x যদি কেটে দিই তাহলে রেশিও হবে 6/11, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, পি ও ডি এর বর্তমান বয়সের অনুপাত 3:4 এবং বি ও এ এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া নেই এই জায়গাটা, এটা একটু লিখে নাও। এই জায়গাটা হবে 5:6। 5:6। 15 বছর পর পি ও ডি এর বয়সের অনুপাত হবে 4:5। তিনজনের বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো এই জায়গাতে পি আর ডি এবং এ এর কথা বলা হয়েছে। পি ও ডি এর বয়সের অনুপাত 3:4 এবং ডি ও এর বয়সের অনুপাত 5:6, এটা দেওয়া ছিল। কিন্তু ডি এর বর্তমান বয়স তো সমান হওয়া উচিত, এখানে 4 এখানে 5 আছে, তাই এটাকে সমান করো। এই দুটোর লসাগু কত? 4 5 20, অর্থাৎ এই জায়গায় 20 আনার চেষ্টা করো। আমি যদি এই জায়গায় 20 আনার চেষ্টা করি তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। এই জায়গায় 20 আনার চেষ্টা করলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর রেশিওটা কি আসবে একটু দেখে নিই। আবার বলছি, আমি পেনে কিন্তু আজকেই প্রথম লিখছি, তাই দাঁত বার করা হাতের লেখা হবে, অ্যাডজাস্ট করো। এটাকে যদি আমি গুণ করে নিই 3 5 15, 4 5 20, আর এটাকে গুণ করলে 4 5 20, আমি এখানে বসিয়ে রেখেছি, আর এটা হবে 4 6 24।
তাহলে দেখলাম পি ডি আর এ এর বর্তমান বয়সের রেশিও 15:20:24। এদের বর্তমান বয়সের সমষ্টি কত? এদের সবাইকে যোগ করব, 15, 20, 35, 35 আর 24 এটাকে যোগ করব হলে আসছে 59, তাই তো? তাহলে এদের তিনজনের বয়সের সমষ্টি 59। প্রশ্নে চেয়েছে তিনজনের বর্তমান বয়সের সমষ্টি কত, অর্থাৎ যে উত্তরটা থাকবে সেটা 59 এর গুণিতক হবে। কেন, তিনজনের বয়সের সমষ্টি আমি 59 দেখতে পাচ্ছি। 59 এর গুণিতক একটাই আছে এই প্রশ্নে, সেটা হচ্ছে অপশন নাম্বার 4। দেখো 59 কে 3 দিয়ে যদি গুণ করো সেটা হবে 177, আর 59 এর কোনো গুণিতক নেই, তার মানে অপশন নাম্বার 4 বাদ দিয়ে আর কোনো উত্তর হতে পারে না। প্রশ্ন এক্ষুনি আসবে, আরো যদি থাকে ওয়েট করো। তীর্থ ও প্রদীপের বর্তমান বয়সের অনুপাত 2:3 এবং প্রদীপ ও উমরের বর্তমান বয়সের অনুপাত 4:5। 4 বছর আগে তীর্থ ও প্রদীপের বয়সের অনুপাত ছিল 5:8। তিনজনের বর্তমান বয়সের সমষ্টি কত? একই টাইপের প্রশ্ন দিলাম। এবার আমরা দেখে নেব যে আগের অঙ্কটা যেভাবে করেছিলাম, যেরকম বললাম সেরকম ভাবে এটা হয় কিনা। তীর্থ আর প্রদীপ, আর কথা বলা হয়েছে কার? উমরের। তীর্থ আর প্রদীপের বয়সের রেশিও 2:3, প্রদীপ আর উমরের বয়সের রেশিও 4:5। কিন্তু আমি একটু আগে কি বললাম, প্রদীপ 3 এখানে 4 আছে, এটাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল মানে 3 আর 4 এর লসাগু করো 12, এইটাকে 12 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, এখানে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে রেশিওটা কিরকম আসে? তীর্থ, প্রদীপ, উমর 4 দিয়ে গুণ করলে এটা আসে 4 2 8, এটা 3 4 12, এটা 3 4 12 লেখা আছে, তাহলে এখানে হবে 3 5 15। তাহলে এটা হলো বর্তমান বয়সের রেশিও। তাহলে বর্তমান বয়সের যোগফল কত? 12 8 20 আর 15 35। আমি দেখব যে 35-এ যে আমি বর্তমান বয়সের সমষ্টি বলছি, তাহলে এরা যে প্রশ্নে বলেছে তিনজনের বর্তমান বয়সের সমষ্টি, সেটা অবশ্যই 35-এর গুণিতক হতে হবে। দেখো 35-এর গুণিতক দুটো আছে, একটা আছে অপশন নাম্বার 1 আর একটা আছে অপশন নাম্বার 4, ঠিক? আর কিন্তু কোনোটা নেই, 120ও না 190ও না, তার মানে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। তাহলে দুটোর মধ্যে একটাকে ক্যালকুলেশন তোমাকে করতে হবে, করে যদি সেটা উত্তর হয়ে যায় তো ভালো, না হলে কি হবে? না হলে তোমাকে অপশন নাম্বার 4 বলতে হবে। বোঝা গেছে? আমি ধরে নিচ্ছি সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 105, যেটা 1 আর 4 এর মধ্যে আছে, অর্থাৎ 35 ইউনিটের ভ্যালু হচ্ছে 105। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3। 1 ইউনিটের ভ্যালু 3 হলে দেখো এখানে আর একটা ডাটা ছিল, 4 বছর আগে তীর্থ আর প্রদীপের বয়সের কথা বলা ছিল। তীর্থ আর প্রদীপ মানে এদের কথা বলা হয়েছিল। 1 এর ভ্যালু 3 বছর হলে 8 এর ভ্যালু 3 আসতে 24, 1 এর ভ্যালু 3 হলে 12 এর ভ্যালু 3 12 36। এটা কি? তীর্থ আর প্রদীপের বর্তমান বয়স 24 আর 36। বলেছিল 4 বছর আগে। দেখো 4 বছর আগে তীর্থের বয়স কত হবে? 4 মাইনাস করো 20। 4 বছর আগে এটাকে 4 মাইনাস করো, কত হবে? 32। তখন রেশিও কত ছিল? 4 5 20, 4 আসতে 32, যেটা প্রশ্নে দেওয়া আছে যে রেশিও 5:8। তাহলে আমি বলবো এই অপশন নাম্বার 1টা আমার উত্তর হবে। যদি এইটা না আসতো তোমাকে 4টা কিন্তু ক্যালকুলেশন করতে হতো না, তাহলে 4টাকে উত্তর বলতে। বোঝা গেছে? অনেক কষ্টে ভিডিওটা শেষ করেছি পেনটাকে দিয়ে লিখে, আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করবে। এবং আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।